তান্ত্রিক তাদের বলে যারা তন্ত্রমন্ত্র নিয়ে থাকে। এরা প্রায় গোরস্থান শ্মশান ঘাটে রাত্রিবেলা কালো জাদু চর্চা করে। তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতির হয়। এরা ক্ষমতার লোভে, বলতে পারেন অমরত্বের লোভে, এমনকি মানুষ খুন করে তা দিয়ে তপস্যা করে। এই লোকটি এজন্য তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে একটা বদ্ধ এলাকায়। সেই কবরটির কথাই একটু আগে আমরা বলেছিলাম। যাই হোক, সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনও মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মন্নানের সামনে কুকুর বেশে এসে বসেছিল এবং মন্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মন্নানের ঘুম ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে, তার নিঃশ্বাসের সমস্যা হতে থাকে। সেখান থেকেই কোনো রকমের বাসায় যান মন্নান। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রতনালী এতটুকু পর্যন্ত বলার পর হঠাৎ কর্কশ শব্দে কাছে কোথাও একটা পেঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে উঠে জাবেদ শুনতে পায় রতনালী তাকে পিছন থেকে ডাকছে, এই ভাইজান, জলদি লন, মুততে অতক্ষণ লাগায়নি কেউ। জাবেদ ঘাট ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতন আলী। আর সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে, যেখানে সে প্রাকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। আমাদের গল্পটা এখানেই শেষ। এখন আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে, সেদিন আসলে কি হয়েছিল? উত্তর, সেদিন কি হয়েছিল তা আমি বলতে পারবো না। এক একজনের এক এক রকম ধারণা। সম্ভব মন্নান মিয়া এসে জানিয়ে দিয়ে গিয়েছিল তার মৃত্যুর রহস্য। হয়তোবা এটা জাবেদের বিক্ষিপ্ত মনের কল্পনা। প্রশ্ন, জাবেদ কি তারপর কবরটা দেখতে গিয়েছিল? উত্তর, জি না। জাবেদ সেই গাছের নিচেই মাথা ঘুরে পড়ে যায়। রতনালী তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে। প্রশ্ন, জাবেদের এরপর কি হলো? উত্তর, জাবেদ এরপর একটানা 4 মাস অসুস্থ ছিল। ডাক্তারের ধারণা তার মেন্টাল ব্রেন ডাউন হয়েছিল। 4 মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায়। প্রশ্ন, মন্নান মিয়ার কবরটা কি এখনও আছে? উত্তর, জি, কবরটা বহাল তবিয়তে আছে, যদিও এই ঘটনার পর কবরের পথ তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপর কোনোদিন কবরের কুকুরটাকেও আর দেখা যায়নি। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।